সম্প্রতি মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় নতুন এক মোড় নিয়েছে। এই ঘটনায় নতুন আইনজীবী নিয়োগ করেছেন তিনি। মামলা করা হয়েছে ৩৫ বছর বয়সী ইভানা লিসেট ওর্টিজের বিরুদ্ধে। উঠে এসেছে ১৪টি গুরুতর অপরাধের অভিযোগ। শেষ পর্যন্ত কি হতে চলেছে তাহলে, এর পরিণতি বা কি, বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে ঘটেছে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা। গায়িকার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে ছোড়া হয় প্রায় 10টি গুলি। এর মধ্যে একটি গুলি তার বাড়ির দেয়াল ভেদ করে ঢুকে যায় ভেতরে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ এবং 30 বছর বয়সী সন্দেহভাজন এক নারীকে আটক করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। গুলিবর্ষণের সময় রিয়ানা, তার সঙ্গী অ্যাসাপ রকি, তাদের 3 সন্তান এবং রিয়ানার মা সকলেই বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত তাদের কোনো ক্ষতি হয়নি এবং সম্পূর্ণ নিরাপদে আছেন তারা। এই ঘটনায় মামলা করা হয়েছে 35 বছর বয়সী ইভানা লিসেট ওর্টিজের বিরুদ্ধে। অভিযোগ, রিয়ানাকে হত্যা করার চেষ্টা, আধার স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে মানুষের ওপর হামলার 10টি অভিযোগ, মানুষ থাকা বাড়ি বা গাড়ির দিকে গুলি করার 3টি অভিযোগ। অভিযুক্ত ইভানা লিসেট ওর্টিজের আইনজীবী জেমার্কাস ব্র্যাডফোর্ড প্রথমে তার পক্ষ থেকে দোষী নন বলে দাবি করেন। পরে সেই বক্তব্য তুলে নিয়ে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ 25 মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আদালত তাকে $18 লাখ জামিনে আটক রাখার নির্দেশ দেয়। অভিযুক্তের আইনজীবী জ্যামার্কাস ব্র্যাডফোর্ড আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তাকে ইমেইল করে মন্তব্য জানতে চাওয়া হলেও তখনই কোনো উত্তর পাওয়া যায়নি। অভিযুক্ত ইভানা লিসেট ওর্টিজ যদি সব অভিযোগে দোষী প্রমাণিত হন তাহলে তার আজীবন কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে মোট 14টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা জানান 10টি হামলার অভিযোগ করা হয়েছে রিয়ানা ও তার পরিবার, 2 জন কর্মচারী এবং পাশের বাড়ির 2 জন মানুষের ওপর গুলি চালানোর জন্য। অর্টিজের বিরুদ্ধে একটি সুরক্ষা আদেশ জারি করেছেন বিচারক থেরেসা ম্যাকগোনিগাল। এছাড়াও অর্টিজের কাছে কোনো ধরনের বন্দুক বা গুলি রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং আরও কিছু শর্ত দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে 2018 সালে আরেকটি ঘটনায় এক ব্যক্তি রিয়ানার হলিউড হিলস এলাকার একটি বাড়িতে ঢুকে প্রায় 12 ঘন্টা ছিল সেখানে। পরে 2019 সালে ওই ব্যক্তি ভাঙচুরের গুরুতর অভিযোগ এবং গ্রেপ্তারে বাধা দেওয়ার ছোট্ট একটি অভিযোগে দোষ স্বীকার না করে মামলা শেষ করেন। আদালত তাকে প্রবেশন বা শর্ত সাপেক্ষ মুক্তির সাজা দেয়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।